ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল। কেন বিলা হয়েছে? তারা বলে ইলিয়াস নাকি গুজব ছড়ায়, ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে। এই বিষয়টা আমরা আজকে বুঝে দেখবো সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা। তার পাশাপাশি ওই যে যেটা কয় না বিলো দ্য বেল্ট, সেই খেলা শুরু করেছে। কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। উরে বাবা, ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে, উঠে গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে। হ্যাঁ, এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। ওইটা দেখে বাঙ্গুয়েল এটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি তো, বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো। তারপর উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে। যারা অনেকদিন থেকে ইউটিউবিং করেন, ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন, তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর এই মনিটাইজেশন মানে টাকা আসে না আর কি। এইটা শুধু ইলিয়াস না, সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে, ভায়োলেন্ট ছবি থাকে, ভায়োলেন্ট ক্লিপ থাকে। এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় না পণ্যের, ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না। ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড। ওইটার মধ্যে ভায়োলেন্ট ছবি, রক্তপাত ইত্যাদি ইত্যাদি এইসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করিচ্ছে, মারিচ্ছে, এই সমস্ত জিনিস থাকলে, মিলিটারি মার্চ করিচ্ছে, রক্তপাত হচ্ছে, এইরকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না। এটা ছাড়াও আরো সমস্যা আছে, সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয়, প্রচুর রিপোর্ট হয়। অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায়। ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতো তাহলে উবের চালায়, তার পেট চালাইতে হইতো না। যারা মেলা চেষ্টা চরিত্র করিছে, ইউটিউবার হবি, ফেসবুকার হবি, মেলা মানুষ চিনবি, যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে। আপনি চিন্তা করেন, যে ছেলেটা সারাদিন আসলে উবের চালায় নিজের পেট চালানোর জন্য, কতখানি নির্মম, কতখানি অসংবেদনশীল হইলে, কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন অ্যাক্টিভিস্টকে। ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে, সবারই আছে, আমারও আছে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না। ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্য দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না, এটা বিক্রি করবে না। এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে। দেশের মানুষ না যখন কাউরে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না, সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না। অবাক ব্যাপার হইতেছে কি, যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে। যাই হোক, আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি। আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো না, আমি দেখবো যে এই যে গুজব টুজব বলতেছে, সত্য মিথ্যা মিশানো বলতেছে, ওই বিষয়টাই দেখবো। আসলে আমরা আসলে দেখি সত্য কারে বল। ইলিয়াস যা করে সেটা কি গুজব? ইলিয়াস তার যে ভিডিও গুলা করে, এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো, কোন টাইপের? এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে? ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি, আসেন এটা বুঝে দেখি। এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোন ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ধারণা বা অনুমান তুলে ধরে। ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে। তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে। তাহলে সমালোচনা কেন? কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায়, সত্যের সাথে মিথ্যা মেশায়? কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে, সত্য ঘটনা বলে মানতে নারাজ। সে বেহুশ হয় নাই, সে তার হুশ ধইরা রাখছে। যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না, ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয়। বিলিভেবল বয়ান, বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয়। আসিফ নজরুল ক্ষমতা মানলো, ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে। কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেটা ধাক্কা খাইছে। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে। আরে সর্বনাশ, বিপজ্জনক লোক, এরা তো থামাইতে হবে।